সো গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা বলো। তো অনেক দিন হয়ে গেছে ব্লগ ভিডিও দেওয়া হয় না, তো আজকে ভাবলাম একটু ব্লগ ভিডিও দিই। তো কি আর দেবো, এই যে রান্না করছি আমি, তো সেইটাই ভিডিও বানিয়ে দিলাম। তোমাদেরকে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকো আমার। এই যে দেখতে পাচ্ছ আমাদের আজকে হচ্ছে মোচার ঘন্ট হবে, চিংড়ি মাছ দিয়ে না, এমনি। তারপরে হচ্ছে মাছের টক হবে কাঁচা তেঁতুল দিয়ে, ছোট ছোট কচু থাকে না, একদম ছোট ছোটগুলো, সেইগুলো দিয়ে। তো আমি এখন হচ্ছে মোচাটা কাটছি, দেখতে পাচ্ছ। মোচাটা কেটে তারপরে সিদ্ধ করে তারপরে তরকারিটা সিদ্ধ করে তারপরে বানাবো। তো এই যে দেখো মোচাটা ছড়ানো হচ্ছে এরকম, দেখো। তারপরে হচ্ছে আমি একটা কথা বলবো, ব্লগ ভিডিও বানাই না, এমনি ভাবলাম কি আর বানাবো, সেই জন্য বানানো হয় না। তো আজকে বসছিলাম, ভাবলাম একটা ব্লগ ভিডিও বানিয়ে দিই, তো সেই জন্য ভেবে একটা ব্লগ ভিডিও বানিয়ে দিই। তোমাদেরকে ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো আমার। তোমরা কেমন আছো আমার? সরি, আমি যখনই চ্যানেলটা ভিডিওটা বানাই না, যে কোনো ভিডিও, তো আমি আমার চ্যানেলের নামটা বলতেই ভুলে যাই, তো তার জন্য আমাকে ক্ষমা করে দাও, সরি। তো এই যে কেউ বাজে কমেন্ট করো না প্লিজ, ঠিক আছে? তো এই যে বললাম, আমাদের বটিটা কাটা হচ্ছে, বটি দিয়ে কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ। আমি এরকম শর্টকাটে কেটে দিই, এত কে ছড়াবে, এটা শর্টকাটে, সেই মাঝখানে যে ইয়েটা থাকে ওইটাই শুধু বের করে দিই আমি। তো আমার চ্যানেলের নাম হচ্ছে লিলি পিন্টু ইউটিউব চ্যানেল। তো তোমরা ঝটপট লাইক কমেন্ট করবে প্লিজ, ঠিক আছে? আর প্লিজ আমার চ্যানেলটা তোমরা একটু আশীর্বাদ করো, যাতে চ্যানেলটা একটু বাড়ে, গ্রো করতে পারি। তো এই যে মোচা কাটা হচ্ছে অলরেডি। তারপরে হচ্ছে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি, ঠিক আছে? সিদ্ধ করে নিয়েছি, তারপরে সিদ্ধ করে আমি এটাকে রান্না করব। আজকে আমাদের রেসিপি হচ্ছে মোচার ঘন্ট। তারপরে হচ্ছে এই যে ছোটো ছোটো কচুগুলো, ওগুলো সিদ্ধ করে রেখেছি, আমি মাছ দিয়ে করবো ওগুলো সিদ্ধ করলাম। তো এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিব, ঠিক আছে? আমাদের আগে আমাদের খড়গুলো নষ্ট হয়ে গেছে, পচে গিয়েছিলো, তো সেইখানে মাশরুম ফুটেছে, ছাতু। তো সেইগুলো একটু আজকে বানাবো একটা। আমাদের মাশরুম টক বানানো হয়, আর এই যে দেখো পেঁয়াজ দিয়ে একটা শুকনো শুকনো টাইপের বানানো হয় আর কি। তো তেলটা গরম হয়ে গেছে, একটু আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলে কি হয় না, পেঁয়াজটা পট করে হয়ে যায় আর কি, তো সেই জন্য নুনটা দিয়ে দিয়েছি। তোমরা একটু ট্রাই করবে, দেখবে নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা পট করে গলে যায়। তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন। তো এর মধ্যে আমি দেবো হচ্ছে সেই ছাতুটা আছে, ছাতুটা দিয়ে দিব, একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে আমি মাশরুমটা দিয়ে দিব। তো তোমরা কেমন আছো সব কমেন্ট করো প্লিজ, আমাকে কমেন্টে আসে না, প্লিজ কমেন্ট করো তোমরা সবাই। তো এই যে দেখো মাশরুমটা আমি ধুয়ে ওটাকে ভালো করে জল ঝাড়িয়ে রেখেছি, আবার দেখো আবার জল হয়ে গেছে, তো আবার সেগুলো জলগুলো সব ঝাড়িয়ে নিয়েছি। তো এই যে দিয়ে দিলাম সবগুলো, তারপরে এর মধ্যে দেবো আমি নুন, হলুদ, একে সব দিয়ে দিব। আমাদের এই উলুনটা শুধু শুকনো আছে, আর চারপাশে সব ভিজা ভিজা।
এমন বৃষ্টি হয়েছিল তো পুরো সব জায়গায় রস হয়ে গেছে, পুরো ভিজে, মানে একদম পা জুতো পরে পরে রান্না করতে হচ্ছে এখানে। তো আমি হলুদ দিয়ে দিয়েছি, নুনটা দিয়েছিলাম বলে নুন দেবো না, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন এই যে একটু নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি নামিয়ে নিব। তো তোমরা একটু এরকম করে খাওয়া, ভালো লাগে, গরম গরম ভাতে এরকম বানিয়ে খেলে না ছাতু ভাল লাগে। তো আমাকে এইটাই ভাল লাগে বেশি, আর টকটাও ভাল লাগে, কিন্তু এইটাই বেশি ভাল লাগে আমাকে। তো ফাইনালি আমার হয়ে গেল, দেখতে পাচ্ছ হয়ে গেছে ফাইনালি। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি মোচার ঘন্টটা বানাবো বলে। তেলটা গরম হয়ে গেছে, এবার হচ্ছে আমি নুন একটু দিয়ে দিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ দেবো, পেঁয়াজটা ভেজে নিব, লাল লাল হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা আছে, আদা রসুন বাটাটা দিয়ে দিব। তারপরে মোচাটা দিয়ে একটু নেড়ে নেড়ে, মানে মোচাটা আজকে একটু বেশি জল জল টাইপ হয়ে গেছে, একটু মতো। তো এই যে দেখতে পাচ্ছি আমি আদা রসুনটা দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে একটু নেড়ে 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 ভালো করে ভেজে কষে এর মধ্যে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিব, ঠিক আছে, হলুদও দিয়ে দিয়েছি। এবার নেড়ে একটু জল দিয়ে কষে তার মধ্যে মোচাটা দিয়ে দিব। একটু জল দিয়ে দিলাম, একটু মশলাটা কষা হবে। তো এটা কষা কষা হতে হতে আমি ততক্ষণে তেঁতুলটা আছে, যে তেঁতুলটা চটকাবো, তেঁতুলটা সব মানে ইয়েটা আছে, তেঁতুলের যে খোসার বীজগুলো আছে ওটাকে বের করতে হবে। কাঁচা তেঁতুল দিয়ে মাছের টক করলে ভালো লাগে খেতে। এই যে আমার তেল ছেড়ে দিয়েছে মশলাতে, আমি এখন দিয়ে দিব মোচা। মোচা দিয়ে দিয়েছি, মানে আমার একটু মোচাটা একটু জল ছিল তো সেজন্য একটু জল জল টাইপের হয়ে গেছে, আর একটু শুকনো হতো, ঠিক আছে। তো এই যে আমি মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, একটু ঘেঁটে ঘেঁটে, তারপরে হয়ে একটু বেশ ঘেঁটে ঘেঁটে একটু হয়ে গেলে বেশ নামিয়ে নেব। এই যে ফাইনাল দেখো একটু একটু জল জল ভাব আছে, দেখো, আর একটু শুকনো হতো। এই যে আমার তেঁতুলটা আছে, এখানে তেঁতুলটা চটকাবো। তেঁতুল দেখো খোসা আর বীজগুলো আছে না, এগুলো সব ছেঁকে বের করে নেব। তো আগে চটকে নিই ভালো করে, তারপর বের করে নেবো। এই যে সব বের করে নিলাম। বের করা হয়ে গেছে আমার। তবে আমি কড়াইটিতে একটু তেল দেবো, মাছটা ভাজা হচ্ছে আমার, মাছটা ভাজা হয়ে গেছে, বের করে নিই। তারপর তেলটা দিয়ে ফোড়নটা দেবো, একটু তেল দিয়ে দিলাম একটু, তারপর ফোড়নটা দেবো একটু, তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পরে একটু ফোড়নটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি যে কচুগুলো আছে না ওগুলো দিয়ে দেবো। একটু কচুগুলো একটু হালকা সিদ্ধ করেছিলাম, আর একটু এখানে নেড়ে নেড়ে তারপর সিদ্ধ হয়ে যাবে আর কি। তেলে একটু নেড়ে নেড়ে ভেজে নেবো একটু। এই যে আমার হয়ে গেছে লাল লাল। তো এখন দেবো হচ্ছে কচু।
সকালে কত বৃষ্টি হয়েছে বলো, পুজোতে কে কে খুব আনন্দ করেছে বলো, বলবে আমাকে। কচুটা দিয়ে দিয়েছি, কচুটা ভাজা হচ্ছে। তারপরে হচ্ছে আমি সেটি তেঁতুলে চটকেছিলাম, ওইটা একটু জল দেবো, হলুদ দিয়ে দিব, একটু হলুদ, সরষা বাটা একটু দেবো, হলুদ দিয়ে দিলাম, সরষা বাটা একটু দিয়ে দিয়েছি। একটু সরষা বাটা ভালো করে মাখিয়ে নিলাম, গুলিয়ে নিলাম। তারপরে এটাও ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি ঢেলে দিব ওই জলটা, তেঁতুল যে চটকে রেখেছি ওই জলটা ঢেলে দিব আমি এখন। ঢেলে দিলাম। তারপরে এটা একটু ফুটে গেলে তারপরে মাছটা দেবো। এটা ভালো করে ফুটে গেলে তারপরে মাছটা আগে থেকে দিয়ে দিলে মাছটা ভেঙে যাবে, তো সেজন্য ফুটে গেছে এটা ভালো করে, ওই জন্য আমি মাছটা দিয়ে দিলাম।